সেই দিন ছিল আমার জন্মদিনের আগের দিন, আর আমি আর ভাই মিলে বেরিয়েছিলাম বাজার করতে। আমরা কিনতে গেছিলাম হচ্ছে চিংড়ি মাছ। অনেক খুঁজেই একটা দোকানেই পেলাম, ঝপ করে নিয়ে নিলাম। আর সেদিনকে সেরকম কিছু ভিডিও করিনি। এটা হচ্ছে রাত 12টায়, সবাই বসে আছে লাইন দিয়ে। মা এদিকে, ভাই, তারপর এদিকে আন্টি, দেব, ওদিকে আবার জিন্না ফোন করছে কে আমাকে আগে উইশ করবে। তারপর আমি রাত্রিরে একটা ছোট্ট মতন কেক বানিয়েছিলাম নিজের জন্য, ওইটাই কাটা হলো। আর ব্যাস, তারপর পরের দিন আমার জন্মদিনের দিন সকালবেলা ব্রেকফাস্ট করলাম ছাতুর শরবত, আর আগের দিনের বানানো একটু কেকটা খেলাম। আর মা, দিদা এদিকে সব সকাল থেকে রান্না বান্না করতে লেগে পড়েছে। আমিও চিংড়ি মাছটা যে এনেছিলাম আগের দিন, ভাবলাম নিজেই করি, তো ঘি রোস্ট প্রন বানিয়েছিলাম। আর কেক তো এখন নিজেরটা নিজেকেই বানাতে হয়, কেকও বানিয়ে নিয়েছিলাম একটা। আর সেরকম কিছু প্ল্যান এবার ছিল না, মন মেজাজ কারোরই ভালো নেই বাড়িতে। প্রত্যেকবারই বন্ধুদেরকে নিয়ে সেলিব্রেট করি, কিন্তু এবার জেঠু আমাদের মধ্যে নেই, তো মনটা খুব একটা ভালো ছিল না। জিন্নার স্ট্যাটাস দেখে আরও মন খারাপ হয়ে গেল। এই যে এই চশমা পরা যিনি আছেন আমার পাশে, এটাই আমার জেঠু। তো যাই হোক, স্নান করে উঠে হনুমান চল্লিশা পড়লাম প্রত্যেক দিনের মতো, আর নতুন জামাও পরে নিয়েছি। এই যে এটাকে কি হেড টাওয়েলই বলে হয়তো, এটা বদ্দি ভাই আমাকে অ্যাডভান্স গিফট করেছে, খুব ভালো হয়েছে এটা। দেবও চলে এসছে এদিকে। তারপর দুপুরবেলাতে মানে আশীর্বাদ করা হচ্ছিল আমাকে স্নান টান করে উঠে, দিদা মা মিলে। মা তারপর সাজিয়ে গুছিয়ে একদম খেতে দিয়েছে। সেদিনকে হচ্ছে মঙ্গলবার ছিল, নিরামিষ, কিন্তু আমার জন্য আর কি মাছ মাংস করেই দেওয়া হয়েছিল। ওই বাড়ির মধ্যেই আর কি, যতটুকু না করলেই নয় সেটুকুই মা করেছে। চিংড়ি মাছটাই শুধু আমি রান্না করেছিলাম, আর বাকি সব রান্নাই মা আর দিদা মিলেই করেছে। আর এখানে দেব বলছে চিংড়ি মাছটা নাকি ওর হেব্বি খেতে লেগেছে। তো যাই হোক, বাবা আমাকে আবার এখানে পরে আশীর্বাদ করছিল, কেননা তখন হচ্ছে বাবার স্নান হয়নি তাই। তারপর আশীর্বাদ করা হলে এদিকে মা বাবাও খেতে বসে পড়েছে। আর এখানে কিছু একটা ইম্পর্টেন্ট টপিকে আলোচনা করা হচ্ছিল। দেব আমাকে বলছে ও নাকি রঘু ডাকাতের টিজার দেখেনি, কোনো কথাও লাগলাম, তুই আগে এইটা দেখ, হেব্বি হয়েছে। তারপর দেবকে বললাম চল ছাদে যাই, আমাকে একটু কটা ফটো তুলে দে। দিয়ে এসে আমরা একটু আইসক্রিম খেলাম, প্রচণ্ড গরম পড়ে গেল আবার হঠাৎ করে। তারপর সন্ধ্যাবেলায় ওই যেই কেকটা বানিয়েছিলাম ওটাই কেটে নিলাম। সবাই তো বেশ হাততালি দিয়ে আমার হ্যাপি বার্থডে বলছে, কিন্তু আমি ভাবছি আমার এত বয়স বেড়ে যাচ্ছে। যদিও যারা জানে জানে, আর যারা জানে না তারা ভাববে আমি এখনও স্কুলে পড়ি হয়তো। তো যাই হোক, আমি আবার মাশরুম কিনেছিলাম একটু হোয়াইট সস পাস্তা বানানোর জন্য। আমার দারুণ লাগে মাশরুম দিয়ে হোয়াইট সস পাস্তা খেতে। তারপর আবার ভাই এসে আমাকে পকেটটা নিয়ে আমার মুখের সামনে ঘুরছে। আমি বললাম ও, দিয়ে ভিডিও করলাম, দেখি বেশ চকলেট ফকলেট এনেছে আমার জন্য, এক এক করে বার করলাম। এবার বেশ অনেকগুলো চকলেট পেয়েছি, ভাই দিয়েছে, দেব এনেছিল, আবার পিনাও এনেছিল। ওই বাড়িতে গেলাম সবাইকে প্রণাম করতে, জ্যাম্মা তখন ছিল না বলে পরে আবার দেখা করে গেছে আমার সাথে। তারপর সোনাইয়ের সাথে একটু গল্প করলাম, এদিকে পিনা সঞ্জু এসেছিলো। তারপর পিনা আমাকে বলছে তুই জন্মদিন নিয়ে এত এক্সাইটেড থাকিস, আর এবার তোকে দেখে কিছু মনেই হচ্ছে না। তারপর আমিও রাত্রিবেলা পাস্তাই খেয়েছিলাম। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।